প্রত্যেকের ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু এরকম ওভারভিউ নামে একটি অপশন কিন্তু দেওয়া থাকে। তো এই একটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু আরো বেশি দ্রুত কিন্তু গ্রো করতে পারবেন। কিভাবে করবেন, এখানে কি রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে বিস্তারিত বলে দিব। তো আপনি কি করবেন, এই অপশনটা পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন, আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটা অপশন থাকবে। আপনি কি করবেন, এই অ্যানালাইটিক্স একটা ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওভারভিউ নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসলে এইখান থেকে পেয়ে যাবেন টপ কন্টেন্ট নামে একটা অপশন। আপনি কি করবেন, তার পাশে এরকম বেশ কয়েকটা ভিডিও পাবেন। আপনি এইখান থেকে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে কিন্তু এখান থেকে বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে টপ কন্টেন্ট হিসাবে। আপনি চ্যানেলে 100 ভিডিও আপলোড করেন, 200 আপলোড করেন, 500 আপলোড করেন, যাই করেন না কেন এখান থেকে আপনাকে 10টা ভিডিও কিন্তু টপ কন্টেন্ট হিসাবে দেওয়া হবে। এই যে কন্টেন্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বর্তমানে কিন্তু আপনার চ্যানেলে টপে রয়েছে। এইগুলো থেকে কিন্তু আপনার বেশি পরিমাণ ভিউজ কিন্তু আপনার চ্যানেলে আসছে প্রত্যেক দিন। তো এখন আপনি যদি এইখান থেকে একটা কাজ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। কি কাজ করবেন, এই যে আপনার টপ কন্টেন্ট গুলো রয়েছে এই প্রত্যেকটা টপ কন্টেন্ট আপনি আবারও নতুন করে রিপিট করবেন এবং তার সাথে আরেকটা টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে, এটা আমি দেখিয়ে দেবো। ধরুন কথার কথা, এই যে এই ভিডিওটা আপনার এখান থেকে টপে রয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই উপরে ভিডিওটা টপে রয়েছে। এখন আপনি এই ভিডিওটা তৈরি করবেন। এইটা তৈরি করলে আপনার লাভ কি হবে, যেহেতু এই ভিডিওটা অলরেডি টপে আছে, এখন আপনি এই টপিক অনুযায়ী এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করলে অবশ্যই আপনার এইটার মতো আবার এই ভিডিওটা নতুন করে কিন্তু ভিউজ আসবে আপনার এই চ্যানেলে। এই ভিডিওটা কিন্তু আবারও র্যাঙ্ক করবে। তো এইটা আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান এবং চ্যানেলটা গ্রো করাতে চান। তো এখান থেকে আপনি যে ভিডিওটা তৈরি করবেন আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন রিচ নামে একটা অপশন। আপনি কি করবেন, এখান থেকে রিচে একটা ক্লিক করবেন। রিচে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে একটু চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন। আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপনি দেন, যে ভিডিওটা আপনার টপে রয়েছে ওই ভিডিওটা কিন্তু আপনার এই যে কিউআর কোড লিখে সার্চ করলে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছেন। এখন যেহেতু আপনি এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করবেন সেহেতু আপনি এই যে কিউআর গুলো দেখতে পাচ্ছেন এই কিউআর গুলো আপনি এখান থেকে স্ক্রিনশট করে নেবেন এবং আপনি যে নতুন ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওর ট্যাগে টাইটেল ডেসক্রিপশন আপনি বসিয়ে দিবেন। তাহলে অবশ্যই আপনার এই কিওয়ার্ড গুলো থাকার কারণে নতুন যে ভিডিওটা আপনি তৈরি করেছেন এই পুরান ভিডিওটার মতো কিন্তু আপনার টপে চলে আসবে এই নতুন ভিডিওটা। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে পাবেন, এই প্রত্যেকটা ভিডিও আপনি এখান থেকে এক এক করে নতুন করে আমার রিপিট তৈরি করবেন এবং এই ভিডিওগুলোর ভিতরে ঢুকে আপনি যে কিওয়ার্ড গুলো পাবেন এই কিওয়ার্ড গুলো আপনি ভিডিওতে ট্যাগে টাইটেলে ব্যবহার করবেন। অবশ্যই বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না।